নমস্কার, তপন কিচেন থেকে চলে এসেছি এক ছোট্ট ব্লগ নিয়ে। লিলি ফুল সম্পর্কিত রবীন্দ্র সরোবর লাগোয়া অবস্থিত যে গার্ডেনটি রয়েছে, ভীষণ সুন্দর বসার জায়গা, যোগাসন করার জায়গা। আর আপনারা দেখতে পাচ্ছেন সবাই মর্নিং ওয়াক করতে চলে এসেছে। আমি বেরিয়েছিলাম, তাই আপনাদের সঙ্গে নিয়ে এলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। নমস্কার, চলে এসেছি রবীন্দ্র সরোবর লাগোয়া লিলি ফুল একটি পার্ক। আজ থেকে প্রায় 25-30 বছর আগে এটি একটি ছোটোখাটো চিড়িয়াখানা বা জু গার্ডেন ছিল। এখন সেটা নষ্ট হয়ে গিয়ে পুরোপুরি একটা গার্ডেন তৈরি হয়েছে, যেখানে খুব সুন্দরভাবে একে মডিফিকেশন করা হয়েছে। এখানে বিভিন্ন রকম জায়গাকে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, যাতে মানুষজন এখানে আসতে পারে, বসতে পারে এবং গাছের তলায় নিঃশব্দে সময় কাটাতে পারে এবং ভীষণভাবে এনজয় করতে পারে। ছোটো বড় সকলের জন্য ভীষণ ভালো জায়গা। তো আজও আমি আপনাদের জন্য এই ছোট্ট ব্লগে নিয়ে চলে এসেছি এই লিলি ফুল অন্তর্গত পার্কে। তো বিভিন্ন ধরনের ফলের গাছ, ফুলের গাছ আর নাম না জানা অজানা অনেক গাছে আছে এইখানটায়। ওই যে দূরে যে মন্দির টাইপের দেখতে পাচ্ছেন, ওখানে পায়রা থাকতো, এখন কিছুই নেই। এখন ওটা পুরো বসার জায়গা হয়ে গেছে। আর এটা আমরা ছোটো থেকেই দেখে আসছি, একটা ছোট্ট ফুল, এই হচ্ছে লিলি ফুল। লিলি ফুল এইখানটায় যে আপনারা জলাশয়টা দেখতে পাচ্ছেন, এখানে আগে বিভিন্ন রকম মাছ ও লিলি ফুল বা শাপলা ফুল প্রচুর ফুটে থাকতো। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এখন এটাকে পরিষ্কার করা হয়েছে এবং সকলের ঘোরার বা বসার দেখার জন্য উপযুক্ত করে তোলা হয়েছে। চলুন আমার সঙ্গে থাকুন, ওটা দেখতে থাকুন। দেখুন, আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে এই সকালবেলায় বেরিয়েছি মর্নিং ওয়াকে, তো ভাবলাম আপনাদেরকেও সঙ্গে নিয়ে নিই। তো এই লিলি ফুলে বিভিন্ন গাছপালা, ফলের গাছ, ফুলের গাছ সঙ্গে আপনাদের পরিচয় করাবো, দেখাবো মানুষজন কীভাবে। এই দেখুন, রবীন্দ্র সরোবরের সাইডে মানুষজন সকালবেলা হাঁটতে বেরিয়েছে, ওয়েদারটাও ভালো আছে। আর সোমবার, পয়লা ভাদ্র, আর ইংরেজি মাসে 18 তারিখ, 18ই আগস্ট। তো ভাবলাম আপনাদেরকে নিয়ে যাই রবীন্দ্র সরোবর। আমি হাঁটতেই আসি মাঝে মধ্যে, তো এই জন্য আপনাদেরকে সঙ্গে নিয়ে এই গাছপালা, বিভিন্ন প্রাকৃতিক রহস্য, প্রাকৃতিক গাছপালা আমার ভীষণ ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে। এটা পুরো লেক গার্ডেন্সের পুরো কাছাকাছি অবস্থিত। আর এখানে মানুষজন আসে, মানুষজন ঘরে ফেরে এবং বিভিন্ন রকম যোগাসন করে, ব্যায়াম করে এবং শরীরচর্চা করে, যাতে সারাদিন তাজা তরতাজা হয়ে সব রকম কাজকর্ম, অফিসিয়ালি কাজকর্ম, বাড়ির কাজকর্ম করতে পারে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই। দেখুন কত সুন্দরভাবে বসার জায়গা করে দেওয়া হয়েছিল। যখন আমাদের ছোটোবেলা আমরা এই লিলি ফুলে আসতাম, তখন এরকম ছিল না, বন জঙ্গলই ছিল, কিন্তু পুরোটা বাউন্ডারি করা ছিল, তার দিয়ে ঘেরা ছিল। আমরা সবাই এসে এখানকার রাজহাঁস, খরগোশ, পায়রা, আরও বিভিন্ন রকম জন্তু জানোয়ার ছিল, সেগুলো দেখতাম। আমার ফ্যামিলির সঙ্গে আসতাম, সে আনন্দ উপভোগ করতাম। তো সেগুলো আজ আর নেই, এখন রয়েছে শুধু গাছপালা, মানুষের চলাফেরা, বসার জায়গা। তাদের স্থান হয়ে গেছে আলিপুর জু গার্ডেনে। আর বিভিন্ন রকম গাছপালার সাথে এই কারণেই পরিচয় করাচ্ছি, বর্তমান যুগে যে গ্লোবাল ওয়ার্মিং চলছে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য এই গাছপালা আমাদের সব থেকে প্রচুর পরিমাণে তরতাজা অক্সিজেন সরবরাহ করে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। আমি গাছপালাতে ভীষণ বিশ্বাসী, গাছপালা আমি বসাতে ভালোবাসি এবং যত্নে পরিচর্যা করতেও ভালোবাসি। তাই আপনাদেরকেও গাছপালার সঙ্গে পরিচয় করাচ্ছি। আপনারাও গাছপালাকে ভালোবাসুন, এই প্রকৃতিতে আরও নির্মল পরিশুদ্ধ করে তুলুন। দেখুন সবাই কীভাবে যোগাসন করছে, ব্যায়াম করছে। এই ছোট্ট ব্লগের মধ্যে আপনাদের সামনে আমি লিলি ফুল সম্পর্কে একটু ডেসক্রিপশান দিচ্ছি। যদি ভালো লেগে থাকে এখানে আসবেন, ঘুরে যাবেন।
এই দেখুন পাখি কাঠবিড়ালি সবাই এখানটায় কত সুন্দর মজা করছে। যেহেতু বর্ষাকাল শেষ হয়ে এসছে, তো প্রকৃতিও আস্তে আস্তে তার রূপ আরও ছড়িয়ে দিচ্ছে। গাছপালা পরিষ্কার, ধোয়া এবং ভীষণ উজ্জ্বল, আর বিভিন্ন ধরনের নাম না জানা গাছ, যে গাছ এত সুন্দরভাবে এই প্রকৃতিকে পরিশুদ্ধ করে চলেছে প্রতিনিয়ত। আমাদেরও উচিত ওদের পরিচর্যা করা উচিত এবং ওদের সঙ্গে আমাদের যে নিবিড় সম্পর্ক, এটা সুসম্পর্ক যেন হয়ে ওঠে। আমরা গাছ না কেটে গাছ বসাই, এই পৃথিবীকে আরও সবুজ শ্যামলা করে তুলি এবং আমাদের বসবাসের যোগ্য ও প্রকৃতিকে আরও নির্মল করে তুলি। তাহলে হয়তো কিছু না হয় আরও বেশি দিন, বেশি বছর পর্যন্ত আমরা এই প্রকৃতিকে বাঁচাতে পারবো। না হলে কিন্তু আমরা একদিন এই প্রকৃতি যদি ছেড়খাড় করি, তাহলে আমরা একদিন নির্মূল হয়ে যাব। তো চলুন, পুরো আমি এই লিলি পুলের শেষ প্রান্তে চলে এসেছি। আজ এই পর্যন্ত। এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের ব্লগ বা রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব।